إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكوف والند ونذير، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين الطاهرين وعلى أصحابه الغر الميامين ومن اقتدى بهديه واستنى بسنته إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, হামদোসানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে জুমার সালাতে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে শারীরিক নিরাপত্তা দান করেছেন, বিভিন্ন রকমের রোগ বালাই অসুস্থতা থেকে হেফাজত করেছেন। সেই জন্য তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সহস্র কোটি সালাত ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় দায়িত্বশীল হওয়ার জন্য যে গুণাবলী অর্জন করতে হবে, প্রত্যেক দায়িত্বশীলের যে গুণ থাকা প্রয়োজন, এ বিষয়ে সংক্ষিপ্ত কথা বলবো বিইذنিল্লাহ ওয়া বিতাওফিকিল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যেমনি ভাবে মানুষদের নিকট তার মনোনীত বান্দাদেরকে সাধারণ মানুষের উপরে দায়িত্বশীল হিসেবে বানিয়ে পাঠিয়েছেন, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে বেছে বেছে দায়িত্বশীল বানাতেন। এরপরে তিনি একদিন কোন একটা জায়গায় দায়িত্ব বন্টন করতেছিলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দায়িত্ব দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তাকে দায়িত্ব দেই না যে দায়িত্ব চেয়ে নেয়। এইটুকু বলে যদি হাদিস শেষ হয়ে যেত, তাহলে আমরা অসংখ্য মানুষ বেঁচে যেতাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলে শেষ করলেন না। তিনি বললেন, আমরা তাকেও দায়িত্ব দেই না
যে মুখে চায় না কিন্তু অন্তরে চায় আমাকে দায়িত্ব দেওয়া হোক। আমাদের মাঝে এরকম অনেক মানুষ আমরা আছি, আমি কাউকে মুখে বলবো না কিন্তু মনে মনে চাই আমাকে দায়িত্ব দেয় না কেন, এবং দায়িত্ব বন্টনের পরে আমার নাম যদি না আসে তাহলে আমার চোখ মুখ এক্সপ্রেশন ভিন্ন হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় আমরা আমাদের যারা অধীনস্থ বা আমার কথাটা যে আমার হয়ে বলে তাদেরকে দিয়ে বলাই যে অমুককে দিলে কিন্তু এটা ভালো হয়, আসলে এই কথাটা তারই, সে নিজে বলতে পারতেছে না, অন্য কাউকে দিয়ে বলাচ্ছে। আল্লাহ নবী বলছেন আমরা এই ধরনের কাউকে দায়িত্ব দেই না। তার মানে বোঝা যাচ্ছে যে সবাই দায়িত্বশীল হতে পারবে না। দায়িত্বশীল হওয়ার জন্য কিছু কোয়ালিটি অবশ্যই লাগবে। বিশেষ করে যারা মুসলিম সমাজে মুসলমানদের দায়িত্বশীল যে হবে তাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হতে হলে গুরুত্বপূর্ণ কিছু গুণাবলী তাকে অর্জন করতেই হবে, একেবারে ম্যান্ডেটরি, এটা লাগবেই। অনেকগুলো বিষয় আছে, আমার হাতে সময় আজকে খুবই কম, একটার ভিতরে আমি খুতবা শেষ করে দিব, জুমার পরে আমার একটা প্রোগ্রাম আছে, তো কতটুকু বলতে পারি জানি না। প্রথমে ফার্স্ট একবারে যেই গুণটা একজন মুসলিম দায়িত্বশীলের লাগবে সেটা হচ্ছে তাকে ইলম এবং হিকমত অর্জন করতে হবে। ইলম এবং হিকমা দুইটা পরিভাষা, একটার নাম ইলম আরেকটার নাম হিকমা। ইলম জিনিসটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা নবী স্বয়ং নবীকে বলছেন সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার আগে নিজে বুঝেন, জানেন, জ্ঞান অর্জন করেন লা ইলাহা ইল্লাল্লাহটা আসলে কি। এটা আপনি জানেন, এটা আপনার জন্য জ্ঞান অর্জন আবশ্যক, জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী শুরু করলেন জ্ঞান অর্জন করার শব্দ দিয়ে, সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জ্ঞান অর্জন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানদের উপরে দায়িত্ব করে দিলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দুনিয়ার সমস্ত মুসলমানের উপরে ইলম অর্জন করা কি সুন্নাহ না নফল? ফরজ। সমস্ত মুসলমানের উপরে ফরজ। মুসলিম সমাজের নেতা যদি হতে হয় তাকে ইলম অর্জন করতে হবে, পাশাপাশি তাকে হিকমত অর্জন করতে হবে। ইলম আর হিকমত যদি একসাথে না হয় তাহলে ইলম শিখেও বিপদগ্রস্ত হতে হবে, আর ইলম ছাড়া হিকমত আসবে না। কেউ যদি ইলম অর্জন করে হিকমত অর্জন করতে পারে নাই বিপদে পড়বে, সামনে বলবো ইনশাআল্লাহ। ইলম এমন গুরুত্বপূর্ণ, শুধুমাত্র দুনিয়াতে যে কাজে লাগবে ব্যাপারটা এরকম না। পরকালের প্রথম স্তরের নাম হচ্ছে কবর, ওখানে আপনাকে ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা কয়টা প্রশ্ন করবে আমাদেরকে? 3টা। তবে প্রশ্ন মূলত হবে 4টা। প্রশ্ন কয়টা? 4টা। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? রবকে এটা জানতে হবে, না হলে পরকালে উত্তর দেওয়া যাবে না। আজকে আমরা যতই মুখস্থ করি রব্বি আল্লাহ, কিন্তু এটা যদি আমি না জানি যে কি বলছি আসলে, পরকালে উত্তর দিতে পারবো না। এটা জ্ঞানের প্রশ্ন। মা দীনুকা, তোমার দিন কি? আমি বলি ইসলাম, কিন্তু আমি দিন কি জিনিস সেটা কোনোদিন জানলাম না, তো দিতে পারবো না। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে যতই বলি নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নবীকে যদি না জানি, তার সিরাত যদি না পড়ি, তার সুন্নাহ যদি না মানি, তার হাদিসগুলো যেন না পড়ি, কোনো দিন উত্তর দিতে পারবো না। এটা হলো মূর্খদের অবস্থা। কিন্তু জ্ঞানী ব্যক্তি যখন এই 3টার উত্তর দিয়ে দিবে, মুমিন বান্দা, রব্বি আল্লাহ, দীনুল আল ইসলাম, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 3টা যখন উত্তর দিয়ে দিবে সে, তখন 4র্থ নাম্বার একটা প্রশ্ন হবে, মা ইউদ্রিকা, তুমি কিভাবে জানলা এই উত্তরগুলা? এই যে জ্ঞানের প্রশ্ন, ইলমের প্রশ্ন। তখন ব্যক্তি উত্তর দিবে, করাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, এর উপর ঈমান এনেছি এবং এর সত্য বলে স্বীকার করে নিয়েছি। তার মানে মূর্খ ছিল না জ্ঞান অর্জন করেছে? জ্ঞান অর্জন করেছে।
আর মূর্খ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি বা জিজ্ঞাসা করা হবে, তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি বলতা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? সে বলবে, কুলতু মা ইয়াকুলুন নাস, আমি তাই বলতাম মানুষরা যা বলতো। তার মানে আমি শুনে শুনে যা শুনতাম তাই বলতাম, নিজে পড়তাম, জ্ঞান অর্জন করতো না। আমাদের মাঝে এখন অনেক ভাইয়েরা আছে, অনেক মুরব্বী বাবারা আছে, যুবকরা আছে, যে আমরা কি আর এগুলা বুঝি, কেমনে পড়বো, এগুলা মুরব্বীদের, মোল্লা মুন্সিদের কাজ, আমি এগুলা বুঝি না। অথচ এই মুরব্বী জায়গা জমিনের যত পেঁচ আছে সব বুঝে, যেটা একজন শিক্ষিত মানুষ বুঝবে না। জমিনের পেঁচ সহজ না কঠিন? অনেক কঠিন। এটা নিয়ে জানো নাকে একবার বিস্তারিত আপনাকে বলে দিবে। যখনই বলবেন আসেন তো সূরা ফাতিহাটা একটু মুখস্থ করাই, না আমার মুখ দিয়ে এখন আর বের হয় না, এগুলাকে আর আমরা পারি? আছে না নাই? জ্ঞান অর্জন না করে মারা গেলে আপনি কবরের প্রশ্ন উত্তর দিতে পারবেন না। সম্মানিত প্রিয় উপস্থিতি, একজন নেতাকে, একজন দায়িত্বশীলকে জ্ঞান অর্জন কেন করতে হবে? কারণ তিনি যখন দায়িত্বশীল হবেন, তার সামনে অনেক বিচার আসবে, অনেক মামলা মোকদ্দমা আসবে, অনেক সালিশ আসবে। তাকে ইলমের মাধ্যমে, যেহেতু সে মুসলিম সমাজে দায়িত্বশীল, তাকে ইলমের মাধ্যমে সেটা ফয়সালা করতে হবে। উদাহরণস্বরূপ ধরেন, কোন একজন ব্যক্তি একটা ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল হলেন, একটা এলাকার দায়িত্বশীল হলেন, একটা মহল্লার দায়িত্বশীল হলেন। হঠাৎ করে তার সামনে বিচার আসলো যে মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব অথবা মাতবর সাহেব, এই অমুকের মেয়ে অমুকের ছেলে তারা অপকর্ম করতে গিয়ে ধরা পড়েছে, এই বিচার আপনার সামনে আসছে। এখন ইনি যদি ইলম অর্জন না করে থাকেন, তাহলে বিচার কি করবেন? দুই ধরনের বিচার করতে পারেন বা তিন ধরনের। তিনি বিচারের রায় দিবেন। সাধারণত সমাজে যে রায় হয়, ইলম ছাড়া দায়িত্বশীলদের রায়, তিনি বিচারের রায় দিবেন, ছেলে আর মেয়েকে বিয়ে পড়ায় দাও। জিনার বিচার কি এটা? না। তিনি বিচারের রায় দিবেন, ওইটার 100 জুতার বাড়ি দাও, ওইটার 100 জুতা দিয়ে পিটাও। এটা বিচারের রায়। তিনি জরিমানা করে দিবেন, যেহেতু মেয়ের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়েছে, মেয়েকে 10,000 টাকা জরিমানা করে দাও। একটাও চলবে না। তিনি দায়িত্বশীল হতে পারেন নাই। তিনি যদি দায়িত্বশীল হতেন, মুসলিম সমাজে দায়িত্বশীল, তাহলে তিনি সূরা নূর পড়তেন। সূরা নূরের প্রথম 2 নম্বর আয়াতে তিনি পড়তেন, ওয়াজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার পুরুষ হোক, জিনাকার নারী হোক, যদি অবিবাহিত হয়, জনসম্মুখে এনে তাদেরকে 100 বেত্রাঘাত করে দাও। আর হাদিসের একটা শাস্তি আসছে, 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দাও। যদি বিবাহিত থাকতো দুইজনের একজন অথবা দুইজন, তাহলে তাকে রজম করা হতো, হত্যা করা হতো। কিন্তু তার এলেম নাই, তিনি নেতা হয়ে গেছেন, দায়িত্বশীল হয়েছেন, ভুল ফতোয়া দিয়ে দিয়েছেন। সমাজে চোর ধরা পড়লো, ওনার সামনে নিয়ে আসা হলো, বিচারের রায় দেওয়া হলো, তার মুখে চুনকালি মেখে জুতার মালা পরিয়ে এলাকা ঘুরায় নিয়ে আসো। এটা কি চোরের শাস্তি? চোরের শাস্তি না। তিনি যদি ইলম অর্জন করতেন, যেহেতু দায়িত্বশীল হতে হবে, তার সামনে এই ফয়সালা আসতে হবে, তখন তিনি সূরা মাইদার 32 নম্বর আয়াত পড়ে রাখতেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি পুরুষ হয় অথবা নারী হয়, তাহলে তার হাত কেটে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। কিন্তু তিনি ইলম অর্জন করে নাই, সেজন্য ভুল ফতোয়া দিয়ে দিবেন, ভুল রায় দিয়ে দিবেন। আচ্ছা আপনি বলেন, সমাজের এই যে জেনার শাস্তি, এটা কি ইমাম সাহেব দিবে? দিতে পারবে? ইমাম সাহেবদের বাংলাদেশের পরিস্থিতিতে ইমাম সাহেবের ওই ক্ষমতা আছে? নাই। চোর ধরা পড়ছে, ইমাম সাহেব ফতোয়া দিতে পারবে? বরং আমরাই বলবো, হুজুর আপনি থাকেন তো মিম্বারে মেহরাবে, আপনি কিসের সমাজে আসছেন? মুখে আমরা বলবো ইমাম সাহেব সমাজের নেতা, কোনোদিন ইমাম সাহেবের সমাজে নিয়ে যাই? আমরা নিয়ে যাই না। মুখে বলি যে আপনি কিন্তু আমাদের মসজিদের ইমাম না, আপনি আমাদের সমাজের ইমাম। কিন্তু ইমাম সাহেবরা যদি কোনোদিন বলে, ভাই আপনার সমাজে এই যে গান বাজনা বাজে এগুলো বন্ধ করেন, আরে তো হুজুর আপনি নামাজ পড়ান, মাস শেষে বেতন নিবেন, আপনার কাছ তো এটা না। এটা তো ইমাম সাহেব পারবে না। এটা কে পারবে? সমাজের যারা নেতা হবে, সমাজে যারা দায়িত্বশীল হবে, যিনি মাতব্বর হবেন, যিনি প্রধান হবেন, যিনি চেয়ারম্যান এমপি মন্ত্রী হবেন, তিনি যদি রায় দেন, আমার এই থানার ভিতরে কোনো ড্যাক্সিট বাজবে না, বিয়ের আগের দিন রাত্রে সব ঠিক হয়ে যাবে, হুজুরের একদিনও মিম্বারে ওয়াজ করা লাগবে না, গান বাজনা হারাম। তিনি তো এই জ্ঞানী হতে হবেন, দায়িত্বশীল। 2টা উদাহরণ দিলাম। জ্ঞানের পাশাপাশি হিকমত লাগবে, যেহেতু সময় স্বল্পতা। জ্ঞানের পাশাপাশি কি লাগবে ভাই? হিকমত। আপনারা নরমালি আমরা বাংলায় বলি না যে হিকমত
করে কথা বলে, আরবি শব্দ কিন্তু হিকমা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লুকমানকে হিকমত দান করেছি এবং তাকে বলেছি তুমি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো। এই জন্য আমরা লুকমান নামের শেষে কি বলি ভাই? লুকমান হেকিম। লুকমান তিনি কিন্তু কোনো ডাক্তার ছিলেন না, হেকিম কবিরাজ না, জ্ঞানী মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আবার নবীও কিন্তু ছিলেন না। তিনি কিন্তু কোনো নবী না, এত জ্ঞানী। তার জ্ঞানের কথাগুলো আপনি সূরা লুকমান খোলেন, 31 নম্বর সূরা, তার 14 থেকে নিয়ে 16, 17, 18, 20 পর্যন্ত আয়াতগুলো পড়েন, দেখেন তিনি তার সন্তানকে কি নসিহত করেছেন, কি হিকমতপূর্ণ কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, আমি ইব্রাহিমকে হিকমত দান করেছি, ইউসুফকে হিকমত দান করেছি, দাউদকে হিকমত দান করেছি, সুলাইমানকে হিকমত দান করেছি, লূতকে হিকমত দান করেছি, মূসাকে হিকমত দান করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন নাই দান করেছি, তিনি বলেছেন মুহাম্মদকে আমি প্রেরণ করেছি মানুষকে হিকমত শিক্ষা দেওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য আসছেন? তিলাওয়াত করবেন কোরআন, আয়াত পাঠ করবেন, নফসের পরিশুদ্ধতা করবেন, আর হিকমা শিক্ষা দিবেন। যদি হিকমা না থাকে তাহলে কি ভুল হবে জানেন? হিকমা যদি না থাকে তাহলে মানুষ পদে পদে বিপদে পড়বে। হিকমা যদি না থাকে, দায়িত্বশীল, তাহলে এমন বক্তব্য দিবে মুসলিম সমাজে যে মুসলিমদের অন্তরে আঘাত লাগে, যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায়, যেটা ধর্মের বিরুদ্ধে চলে যায়, যেটা কোরআনের বিরুদ্ধে চলে যায়, যেটা রসুলের বিরুদ্ধে চলে যায়। কয়েকদিন আগে একজন দায়িত্বশীল একটা ঘটনাকে কেন্দ্র করে বলছেন, বাউল কেন্দ্রিক একটা ঝামেলা চললো না আমাদের সমাজে, কোনো বিচার হয়েছে? আদৌ হবে? হবে না। এগুলো জেলখানায় নেওয়া হয় তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। কিসের জন্য? নিরাপত্তা দেওয়ার জন্য। যাই হোক, মুসলিম সমাজ তারা তার আবেগকে নিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে না, এটাই স্বাভাবিক। আল্লাহর নামে গালি দেওয়া হচ্ছে, আল্লাহর শানে এমন বক্তব্য দেওয়া হচ্ছে যেটা মুসলিম সমাজ মেনে নিবে না। তারা তাদের পদক্ষেপ নিয়েছে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী কিছু করে না। তো সেই বক্তব্য কেন্দ্র করে আমাদের একজন দায়িত্বশীল, বড় একজন দলের বড় দায়িত্বশীল বললেন যে এই যে বাউলরা তারা সংস্কৃতি চর্চা করে, তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সংস্কৃতির বয়ান করে, তাদের উপর হামলা এটা মুসলিম উগ্রবাদী হামলা, এটা ধর্ম অন্ধত্ব হামলা। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন ব্যক্তি যে মুসলিম দেশের নেতা, বড় বৃহৎ একটা দলের নেতা, তার যদি সামান্যতম ইসলাম নিয়ে জ্ঞান থাকতো এই ধরনের বক্তব্য দিতে পারতো না। তুমি যদি কথা বলতে পারো তাহলে হক কথা বলো, না বলতে পারলে কি থাকো? চুপ থাকো। নবীজি বলে দিয়েছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসের দাবি করে তাহলে সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা না জানে তাহলে যেন চুপ থাকে। ঈমানের দাবি এটা। তাহলে বিপদে পড়লো না, ইলম না থাকার কারণে বক্তব্য দিয়ে ফেলছে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ের পিছনে পড়ো না, ওই বিষয়ে কথাই বলতে যাও না, চুপ থাকো, জ্ঞানীদেরকে বলতে দাও। আচ্ছা দেখেন একটা উদাহরণ দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন হিকমতওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিকমত শিক্ষা দিতে আসছেন। তিনি লিডার ছিলেন না? নবী কি নেতা ছিলেন নাকি অনুসারী ছিলেন? এটা বলতে কিন্তু অনেকের কষ্ট হয়, নবীকে নেতা বলবো কেন? নবী নেতা না অনুসারী? নেতা। কোথায় নেতা? মসজিদের মেহরাবে নেতা, মিম্বরে নেতা, যুদ্ধের ময়দানে নেতা, রাষ্ট্রপ্রধান হিসেবে নেতা, সব জায়গায় তিনি নেতা। তার সম্পর্কে একটা হাদিস শোনেন, সহিহ বুখারীর 6025 নম্বর হাদিস এবং মুসলিমের 285 নম্বর হাদিস। সাহাবীরা একদিন বসা, হাদিস বর্ণনা করতেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, বাইনামা নাহনু ফিল মসজিদে মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয জাআ আ'রাবিয়্যুন ফাকামা ইয়াবুলু ফিল মসজিদ। আমরা একদিন মসজিদে বসা, এমন সময় একজন গ্রাম্য ব্যক্তি আসলো, এসে কি করলো? দাঁড়ায় মসজিদের মধ্যে প্রস্রাব করা শুরু করে দিল। কেমন জঘন্য গাছ! এখন যদি একজন ব্যক্তি দাঁড়ায় প্রস্রাব করে, আপনারা কি করবেন তারে? এই যে বলছেন মাইরা ফেলবে, মানে আমাদের স্বভাবই তো এটা, ঠিক না? তো সাহাবীরাও খুব রাগান্বিত, ওকে মারার জন্য একদম ধরে ফেলবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুজরিমুহু আই লা তাকতাউ বাউলাহু, তার প্রস্রাবকে বাধা দিও না, করতে দাও। উতরুকু হাত্তা ইয়াবুলা, যতক্ষণ না প্রস্রাব শেষ করতেছে ওরে করতে দাও, বাধা দিও না।
যখন শেষ হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, এদিকে আসো। নবীজি বললেন, ইন্না হাযিহিল মাসজিদা লা তুসলিহু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়াল কাদারি ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন। তুমি যে কাজটা মসজিদে করছো এই কাজের জন্য আমাদের মসজিদ না। মসজিদ হচ্ছে এখানে সালাত হবে, আল্লাহর জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে। কত সুন্দরভাবে বললেন, কত সুন্দরভাবে বললেন। সুবহানাল্লাহ। কেমন নেতা হতে হবে। আর যদি আমাদের ইমাম সাহেবকে দিয়ে বলবো, ইমাম সাহেব মসজিদের মোটামুটি ভালো একটা ক্ষমতা আছে। অনেক মসজিদের ইমাম সাহেবরা মসজিদে খুব পাওয়ারফুল অবস্থায় থাকে, কমিটির সমান সমান, কমিটির আন্ডারে না, কমিটির সমান সমান থাকে। তো উনি কোনো কারণে দেখলেন যে একটা বাচ্চা হয়তো প্রস্রাব করে দিছে, অথবা একটু কার্পেটটা একটু বাঁকাইছে, তার অবস্থা দেখে কে? সুবহানাল্লাহ। তার পাওয়ার আর দেখে কে? বা তার কাছে মসজিদের টয়লেটের চাবি আছে, কেউ একজন বাইরে থেকে রাস্তা থেকে আসছে একটু প্রস্রাব করার জন্য, তোমার বাড়ি কই? হ্যাঁ, বাইরে থেকে কেন আসলো? সুবহানাল্লাহ। এই ব্যক্তির জরুরত এখন কাপড় নষ্ট করবে, আপনি পরে জিজ্ঞাসাগুলো করেন। এই জন্য পৃথিবীতে হুজুররা ক্ষমতায় যায় না কেন জানেন? এই বাথরুমের টয়লেটের মাতবরি পাই যে অবস্থা করে, যদি দেশের মাতবরি পায় এ খবর আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখানে আমরা কি শিখলাম? হিকমতের কি আছে? যখন এই কথা বললেন, দেখেন পরে ওই যে গ্রাম্য ব্যক্তিটা, এই অংশটা অন্য একটা হাদিসে অল্প একটু আসছে বাকি, সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা আরহাম আলাইয়া ওয়া আলা মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা। আল্লাহ, আপনি আমাকে রহম করেন, মুহাম্মাদের উপর রহম করেন, আর আমাদের দুইজনকে ছাড়া এখানে আর কারোর উপর রহম করেন না। কেন? বাকিরা তো মারতে আসছিল, এজন্য আমার উপর আর মুহাম্মাদের উপর। এখানে হিকমতটা কি? ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উতরুকু, ছেড়ে দাও, বাধা দিও না, প্রস্রাব শেষ করতে দেখ। এটার ব্যাখ্যা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, যেটা বিখ্যাত, সবচেয়ে বিখ্যাত শারহুন নববী যেটা বলা হয় আলাল মুসলিম, সেখানে তিনি দুইটা কারণ উল্লেখ করেছেন, যে দুইটা কারণে আল্লাহ নবী তাকে বাধা দিয়েছেন, প্রস্রাব শেষ করতে ছেড়েছেন, সাহাবীদেরকে বাধা দিয়েছেন, তাই কিছু বলো না। এক নাম্বার হচ্ছে যে যদি সে প্রস্রাব করতে বাধাপ্রাপ্ত হয়, তাহলে এইটা তার এই বিশেষ অঙ্গ এবং কিডনিতে এবং শারীরিক ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে। ওই সময় কি সায়েন্স ছিল? বিজ্ঞান আবিষ্কার হয়েছে, মেডিকেল চিকিৎসা বিজ্ঞান, কিন্তু এখন মেডিকেলের চিকিৎসা বিজ্ঞান বলতেছে প্রস্রাবে বাধাপ্রাপ্ত হলে কিডনিতে ইনফেকশন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা 1400 বছর আগে বলে গিয়েছেন। দুই নাম্বার কারণ কি? যে সে প্রস্রাব করতেছে, একটা জায়গায় প্রস্রাব করতেছে, তোমরা বাধা দিতে যাইবা, সে দৌড় দিবে, নড়াচড়া করবে, বিভিন্ন জায়গায় প্রস্রাব করবে, মসজিদ নষ্ট হবে। ঠিক না? ঠিক না? তাহলে আল্লাহ নবী কত হিকমতওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হিকমতওয়ালা বক্তব্য দেখেন। আমাদের নেতারা তো বক্তব্য দেয়, নবীজির বক্তব্য দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে প্রবেশ করতেছেন কাবাতে, এই কাবার মানুষগুলো, এই কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিয়েছে। তার চোখের সামনে সাহাবীদেরকে মেরেছে, সুমাইয়াকে হত্যা করে ফেলেছে, দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, নবীর উপরে উটের ভুঁড়ি দিয়ে দেওয়া হয়েছে, নবীকে রক্তাক্ত করা হয়েছে, নবীকে জেলখানায় রাখা হয়েছে, খাবার কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। এই লোকগুলোই তো তারা। নবীজি যখন বের হয়ে গিয়েছিলেন, তার সাথে কয়জন সঙ্গী ছিল? একজন, তার নাম কি? আবু বকর। এখন তিনি মক্কা বিজয় করতেছেন, তার সাথে 10,000 সাহাবী। আরবদের একটা ট্র্যাডিশন হলো, তারা বের হলে হাতের সাথে তলোয়ার নিয়ে বের হইতেন, যুদ্ধের জন্য না, সবসময় থাকতো এটা। এখনো আরবদের যে সৈন্যবাহিনীর ট্রেনিং গুলো দেখবেন যে তলোয়ারটা থাকে। বা সৌদি আরবের পতাকা কারা দেখছেন? ওর মধ্যে কি আছে? তলোয়ার আছে। সৌদির চিহ্ন দেখবেন, দুইটা তলোয়ার এভাবে দেওয়া, মাঝখানে খেজুর গাছ। তো তলোয়ার 10,000। চাইলে এখন সব একবারে শিক্ষা দেওয়া উচিত না? যেই কাজ করছে কি করা উচিত? শিক্ষা দেওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করে বক্তব্য দিলেন যে তোমরা যারা হেরেম শরীফের অন্তর্ভুক্ত থাকবে, হেরেমের সীমানার ভিতরে থাকবে, ফাহুয়া আমিনুন, সে নিরাপদ। ওমান দাখালা দারি আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন ওমান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনুন, যে হেরেমের নিরাপত্তার ভিতরে থাকবে সে নিরাপদ, যে আবু সুফিয়ানের ঘরের ভিতরে থাকবে সে নিরাপদ, যে তার ঘরের দরজা বন্ধ করে দিবে সে নিরাপদ।
আবু সুফিয়ানের গড় মক্কার হেরেমের সীমানার ভিতরে অবস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তো বললেন যে হেরেমের ভিতরে যারা থাকবে তারা নিরাপদ। ওইটার ভিতরে তো আবু সুফিয়ানের গড় পড়ে। আবু সুফিয়ান তখনও মুসলিম হয় নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাবা, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাবা ইয়াজিদের দাদা, ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছেন। তো আবু সুফিয়ানের বাড়ি তো মক্কার এই হিরেমের ভিতরেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইশারা দিচ্ছেন, হিকমতটা কি এখানে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছে আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান গরজ শুনতেছে নবীর বক্তব্য। আবু সুফিয়ান, তোমার নাম উল্লেখ করে আমি বক্তব্য দিচ্ছি, বুঝাচ্ছি এটা তোমার একটা মর্যাদা আমার কাছে আছে। সুবহানাল্লাহ। নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে কৌশলে ইসলামের দাওয়াত দিচ্ছে। তাহলে আবু সুফিয়ান বুঝলো না যে মুহাম্মদের কাছে আমার একটা মর্যাদা আছে? এটার কারণে পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হিকমতওয়ালা বক্তব্য। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরাও কেমন হিকমতওয়ালা বক্তব্য দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন সবচেয়ে বেশি পাগলের মতো হয়ে গিয়েছিলেন কোন সাহাবী যেন? ওমর। বিশ্বাসই করতে পারতেছে না। নাঙ্গা তলোয়ার নিয়ে ঘুরতেছেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে তার কল্লা ফেলে দেওয়া হবে। এ কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনলেন। তিনি বললেন ওমর বসো। তিনি শুনলেন না কথা, ওমর বসো। ওমর শুনলেন না। এরপর আবু বকর ওখান থেকে সরে এসে জনগণকে ডাক দিলেন। জনগণ ওমরের ঘিরে আসছিল, তাকে ছেড়ে এসে আবু বকরের সামনে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, তা হাদিসের কিতাব এবং ইতিহাসের কিতাবে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি সেদিন বলেছিলেন, আইয়ুহান নাস আম্মা বা'দু ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদা ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহা ফাইন্নাল্লাহা লা ইয়ামুতু হাইয়্যুন লা ইয়ামুত। শোনো, তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতে, জেনে রাখো মুহাম্মদ মানুষ, তিনি মারা গেছেন। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি কোনোদিন মারা যান না। এরপরে তিনি আয়াত পাঠ করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ তোমাদের মধ্যে রাসূল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বে আরো রাসূল এসেছিল, তারা বিদায় হয়ে গেছেন, তিনিও মারা যাবেন। এই আয়াত অনেকেরই জানা ছিল না ওই দিনের আগে, অনেক সাহাবী জানা ছিল না। যখন সবাই আয়াত শুনলেন এবং আবু বকরের এই বক্তব্য শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হয়ে বসে পড়েছিলেন। কেমন বক্তব্য দিয়েছিলেন? বিশৃঙ্খলাকে তিনি বন্ধ করে দিয়েছেন। হিকমতওয়ালা, দায়িত্বশীল, নবীর পরে দায়িত্বশীল। সম্মানিত প্রিয় উপস্থিতি, আর আমরা যারা আছি, ইলমও নাই, হিকমতও নাই। কোন জায়গায় দাওয়াতি কাজ করতে গেছি, কোন বৈরী পরিবেশ, বিদাতি পরিবেশ, হানাফি কঠোর বিদাতি মাজার পূজারি পরিবেশ, ওইখানে গিয়ে তাদের বিরুদ্ধে বলা শুরু করছি। সামান্য যেটা বিদাত, যেটা না বললেও চলে, আকীদাগত বিদাত না আমলগত বিদাত, সেটার বিরুদ্ধে হুঙ্কার দেওয়া শুরু করেছি। অথচ তারা শত বছর ধরে এটা করতেছে। এখনই যদি আমি ওটার বিরুদ্ধে বলি, আমার নাক মুখ ফাটাবে না? কয়দিন আগে ঘটনা একটা ঘটলো না, আমাদের একজন ভাইকে আক্রান্ত করা হইলো না? এটা খালি তাদেরই দোষ না, আমার ভাইয়ের দোষ। আমার ভাই হিকমত বুঝে নাই, তিনি হিকমা বুঝে নাই, ইলম অর্জন করেছেন, হিকমত অর্জন করতে পারেন নাই। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তার সিফাত হিসাবে ইলম এবং হিকমতকে একসাথে এনেছেন। সাহাবীরা, ফেরেশতারা সেদিন ঘোষণা দিয়েছিল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আপনি যে জ্ঞান আমাদের শিক্ষা দিয়েছেন, এটা ছাড়া আমাদের কাছে আর কোন জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি জ্ঞানী এবং হাকিম। আমাদের ভাইরা এই আক্রমণের শিকার হয় শুধুমাত্র হিকমত না থাকার কারণে। আপনি কোনো ব্যক্তিকে পরিবর্তন করতে চান, তার ভালোবাসা অর্জন করুন, আগে তার অন্তরে প্রবেশ করুন। তাকে কষ্ট দিয়ে কোনোদিন আপনি তাকে পরিবর্তন করতে পারবেন না। এটা আমাদের ভুল। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে কথাটা বলবো, এটাই শেষ করব সংক্ষেপে বলে। দ্বিতীয় যে কোয়ালিটিটা আমাদের দায়িত্বশীলদের অর্জন করতে হবে, যেহেতু তারা আমাদের নেতা হবেন, দায়িত্বশীল হবেন, তাদেরকে ন্যায় এবং ইনসাফ ওয়ালা হতে হবে। ন্যায় এবং ইনসাফ ওয়ালা হতে হবে। আমাদের সমাজে ন্যায় ইনসাফ নেতা পাওয়া যায়। আমাদের একজন ভাই ইনসাফের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুঃখজনক ব্যাপার। এই দেশের মানুষ
এই দেশের পক্ষে কথা বললো, ন্যায়ের কথা বললো, ইনসাফের কথা বললো, ইসলামের কথা বললো, দুর্নীতির বিরুদ্ধে কথা বললো, সেই ভাইটা জনসম্মুখে দিবালোকে মৃত্যুবরণ করলো। কত দিন পার হয়ে গেল, আজ পর্যন্ত তার বিচারের কোনো নাম নেই। তার মানে বোঝা যাচ্ছে কি, সর্ষের মধ্যে ভূত। কিসের মধ্যে ভূত? সর্ষে দিয়া ভূত তাড়ানো আর কি, এটা কথার কথা। এখন ওই সর্ষের মধ্যেই ভূত। তার মানে এটা বুঝতে পারি আমরা, যারা ওসমান হাদিকে খুন করেছে তারাই প্রশাসনে বসে আছে, না হলে বিচার হয় না কেন? একজন ব্যক্তির যদি 3 দিনে তার আইডি কার্ড হয়ে যায় বাংলাদেশে, তার মানে বাংলাদেশে দক্ষ লোক আছে কাজ করার। তাহলে এতদিন পার হয়ে যায়, এখনো খুনিকে ধরা হয় না কেন? কেন বিচার হয় না? আল্লাহ তাআলা দায়িত্বশীলদের বলছেন তারা ন্যায় এবং ইনসাফের বিচার করবে। ইনসাফের কথা বলার জন্যই নবীরা এসেছেন। আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে কি বলছেন জানেন? সূরা হাদিদ, লোহার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। হাদিদ মানে লোহা। তার 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি সমস্ত রাসূলকে স্পষ্ট দলিল দিয়ে প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আর তাদের সাথে আরো জিনিস দিয়েছি, কি? একটা কিতাব, আর দিয়েছি মিজান। মিজান মানে কি? দাঁড়িপাল্লা। কেন দিয়েছি? লিয়াকুমান নাসা বিল কিসত, যাতে করে তারা মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। কি প্রতিষ্ঠা করতে পারে ভাই? আমরা ব্রিটিশ থেকে কেন স্বাধীনতা অর্জন করলাম? জুলুম করছে এই জন্যই তো, ঠিক না? ঠিক না? পাকিস্তান থেকে তথাকথিত স্বাধীনতা কেন অর্জন করলাম? তারা জুলুম করছে, যেটা আমাদের জানানো হয়, এই জন্যই তো। এখনো তো আমাদের উপর জুলুমই হচ্ছে, তো কিসের স্বাধীনতা আমাদের অর্জন? কিসের স্বাধীনতা অর্জন হয় নাই, বরং একজন রাস্তায় দর্শিতা মেয়ে, তাকে কেউ উদ্ধার করে এনে ঘরের ভিতরে 50 বছর যাবত দর্শন করতেছে। এই চিত্র হয়েছে, এছাড়া কিছু হয় না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম, তিনি তার একটা বিখ্যাত গ্রন্থ ইলামুল মুওয়াক্কিঈন এর 4 নম্বর খণ্ডের 373 নম্বর পৃষ্ঠায় বলছেন, ফাইন্নাল্লাহা আরসালা রুসুলাহু ওয়া আনজালা কুতুবাহু লিয়াকুমান নাসা বিল কিসত। এই আয়াত, যে আল্লাহ তাআলা তার রাসূলদেরকে নাযিল করেছেন, তাদের সাথে কিতাব দিয়েছেন, মিজান দিয়েছেন, যাতে করে তারা বিচার ফয়সালা করে ন্যায় ইনসাফের সাথে। ওয়া হুয়াল আদলু, এটাই হচ্ছে ইনসাফ, ন্যায়। আল্লাযী কামাত বিহিস সামাওয়াতু ওয়াল আরদ, যেই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আল্লাহ তাআলা দুনিয়া এবং আসমানকে টিকিয়ে রেখেছেন। দুনিয়া এবং আসমানকে কিসের মাধ্যমে আল্লাহ টিকিয়ে রেখেছেন? ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে। প্রত্যেক দায়িত্বশীলকে এটা বুঝতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ঘোষণা দেওয়া হচ্ছে। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমাদেরকে আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আদেশ দিচ্ছেন। ওয়াল ইহসান, সুন্দর আচরণ করার আদেশ দিচ্ছেন। ওয়া ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়দের হক দেওয়ার আদেশ দিচ্ছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এবং সমস্ত অন্যায় কাজ, অশ্লীল কাজ, আল্লাহদ্রোহী কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিচ্ছেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে তোমরা সতর্কতা অবলম্বন করতে পারো। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর জন্য হলেও ন্যায় বিচারের পক্ষে সাক্ষ্য হয়ে যাও। ঈমানদাররা কিসের সাক্ষ্য হবে? ন্যায় বিচারের। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আর আমাদের সমাজে কোন ব্যক্তির সামনে যদি একটা অন্যায় অবিচার ঘটে, সে যদি সচক্ষে দেখে, বিচারের দিন ধার্য করা হলে ওই মাজলুম ব্যক্তিটা ওই চোখে দেখা ব্যক্তিকে বলে, ভাই আপনার সামনে ঘটনাটা হয়েছে, আপনাকে আমি সাক্ষী মানলাম, আপনি বিচারে আমার পক্ষে সাক্ষী দিবেন, যা দেখছেন তা সাক্ষী দিবেন। ঠিক আছে ভাই, সাক্ষী দিব। কিন্তু তার বাবা মা যখন জেনে যায় আমার ছেলে তো বিচারের সাক্ষী, এই বাবা মা কি পরিমাণ ওয়াজ আর নসিহত যে করে তাকে ওই বিচারে উপস্থিত না হওয়ার জন্য। আমাদেরকেও করছে ছোটরা। প্রয়োজনে নারীর বাড়ি পাঠায় দেয়, ওই দিন বাড়িতে থাকবে না, বিচারের সাক্ষী দিলে যদি আবার সে পেছে পড়ে। আল্লাহ তাআলা বলছেন, কুমু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, আল্লাহর জন্য ন্যায় বিচারের পক্ষে সাক্ষী হয়ে যাও। দায়িত্ব তোমাদের, সাক্ষী এবং বাস্তবায়ন করবা। এরপর আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন বংশীয় শত্রুতা, ব্যক্তিগত শত্রুতা, দলীয় শত্রুতা,
এই সমস্ত বিষয় যেন তোমাদেরকে ন্যায় বিচার করতে বাধাপ্রাপ্ত না করে। ইয়াদিলু, ন্যায় বিচার করো, হুয়া আকরাবুল লিত্তাকওয়া, এটাই তাকওয়ার নিকটতম অবস্থা। তার মানে কি, আমি বিচারক, আমি বিচার করতে বসছি, বসার পরে দুই পক্ষকে দেখে এক পক্ষকে আমি চিনে ফেলছি, তার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব আছে, সে আমার দলের লোক না, অথবা তার সাথে আমার পারিবারিক শত্রুতা আছে, তার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা আছে, তার সাথে আমার বংশীয় শত্রুতা আছে, তার সাথে আমার গ্রাম শত্রুতা আছে। মনে করলাম পাইছি এবার সুযোগ। 10 বছর আগে কি করছিলে আমার সাথে, 15 বছর আগে কি অত্যাচার আমারে করছো, এখন তোমাকে আসামি হিসেবে পাইছি, এবার দেখবা বিচার কোন কায়দায় করা লাগে। আছে না নাই আমাদের সমাজ? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদের জন্য এরকম পে না বসে যে ব্যক্তিগত শত্রুতার কারণে আল্লাহর আদল এবং ইনসাফের ব্যক্তি রেখে তোমরা বিচার ফয়সালা করবে। এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের সামনে দুইটা বিচার ফয়সালা চলে আসে, তোমরা মিটায়ে দাও, দুইজনের মধ্যে মীমাংসা করে দাও। কিন্তু মীমাংসা করতে গিয়ে একদল যদি না মানে, উগ্রতা দেখায়, তাহলে তাদের বিপক্ষে তোমরা আবার লড়াই করো। লড়াই করার পরে যদি ফিরে আসে, এবার বিচার করবা ন্যায় এবং ইনসাফের সাথে। আগের বার শুধু বললেন মিটায় দাও, মিটাইতে গিয়ে ঝগড়া করতে হবে। ঝগড়ার সময় তোমার হয়তো একটা গালি দিতে পারে, তোমার উপর হাতও উঠতে পারে। এখন আবার ফিরে আসছে যে ঠিক আছে বিচার মানবো, এখন আবার ওই কথা মনে রাখা যাবে না, একটু আগে গালি দিছিলি, একটু আগে আমার উপরে হাত উঠেছিলি, এখন কৌশলে বিচার করে তাকে হারাই দিবেন। সে আপনার বিপক্ষে লোক হতে পারে, আপনার দলের লোক হতে পারে, আপনার আত্মীয় স্বজনও হতে পারে। যারা বিচারক হবেন, ইনসাফ বিচার করেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এমন অনেক চিত্র সমাজে দেখা যায়। গরিব মানুষের ব্যক্তি, গরিবের ছেলে গাছ থেকে ডাব চুরি করে খেয়েছে, এমন শক্ত বিচার সমাজের মানুষ করে যে মনে হয় যে সে কোটি টাকার লস করে ফেলছে। আর যদি প্রভাবশালী ক্ষমতাশীল ব্যক্তির বা নাতিপুত্রী অথবা চেয়ারম্যানের কোন আত্মীয় স্বজন, মেম্বারের কোন ভাতিজা, তারা যদি এই কাজ করে, বলে যে আরে ছোট মানুষ এগুলা করতেই পারে। এগুলা ইহুদিদের চরিত্র। এই চরিত্রের কারণে ইহুদি খ্রিস্টান ধ্বংস হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিচারক হতে হবে, কেমন দায়িত্বশীল আপনাকে হতে হবে, সহিহ বুখারীর 6788 নম্বর হাদিস খুলবেন, সুনানে আবি দাউদের 4373 নম্বর হাদিস খুলবেন, সুনানে নাসাইর 4899 নম্বর হাদিস খুলবেন। মাকজুমা গোত্রের একজন মহিলা চুরি করলো, সম্ভ্রান্ত বংশ, সমস্ত সাহাবীরা চিন্তা করতেছে এই সম্ভ্রান্ত বংশের মেয়ে যদি এখন রাসূল হাত কেটে দেয়, আমাদের বংশের বদনাম হয়ে যাবে, কে রাসূলের সামনে সুপারিশ করবে? সবাই চিন্তা করলো উসামা বিন যায়েদ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলের পুত্র, তাকে নবী খুব পছন্দ করতেন। সবাই এসে উসামাকে বলল, তুমি একটু রাসূলকে বলো যেন ওই শাস্তিটাকে কম করানো হয়। তিনি রাসূলের কাছে গিয়ে বললেন, বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তোমরা কি আমাকে আল্লাহর শাস্তি বাস্তবায়ন করার ব্যাপারে সুপারিশ করতেছো? তোমাদের অবস্থা ছিল পূর্ববর্তী জাতিদের, তারা দরিদ্র, অসহায়, দুর্বল শ্রেণীর উপরে আল্লাহর হদ কায়েম করত, আর দরিদ্র, প্রভাবশালী, নেতৃস্থানীয় তাদের হলে কোনো হদ কায়েম করতো না। শোনো, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনেন দুনিয়ার সমস্ত দায়িত্বশীলেরা, যখন আপনাদের সামনে বিচার আসবে, সে আপনার ছেলে না মেয়ে, না আপনার পরিবারের, না আপনার বংশের, না আপনার দলের, না আপনার জাতির, না আপনার গ্রামের, এ দেখার কোনো সুযোগ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আজকে যদি লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাত্তাতু ইয়াদাহা, আজকে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো, আমি তার হাত কেটে দিতাম। এটা হচ্ছে নেতা, এ হচ্ছে বিচারক, এ হচ্ছে দায়িত্বশীল। আর আজকে যখন আমার দল ক্ষমতা চলে আসে, আমার নামের যত মামলা আছে সব বেকসুর খালাস। আমার দলের কোন মানুষের মামলা নাই, সব আল্লাহর ওলি আর ফেরেশতা। যত মামলা সব বিপক্ষে যারা থাকবে তাদের বিরুদ্ধে। এটা কি চান্দ্রগড়ের কথা না আমাদের দেশের কথা? চন্দ্রগড়ের কথা বলতেছি আমাদের। আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের কত সম্মান দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস আপনারা সবাই জানেন, বিচারের মাঠে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেখানে কয় শ্রেণীর মানুষ যেন স্থান পাবে? 7 শ্রেণীর। 1 নাম্বার আল্লাহর নবী বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিশেষ আরশের নিচে স্থান দিবেন।
যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এক নাম্বার, আল্লাহর নবী রোজাদার বলেন নাই, নামাজি বলেন নাই, তাহাজ্জুদ গুজারি বলেন নাই, 14 বার মক্কা মদিনা হজ করে আসছে তাদের কথা বলেন নাই, বিশাল দানবীরের কথা বলেন নাই, ইমামের কথা বলেন নাই, মুয়াজ্জিনের কথা বলেন নাই, বড় খতিবের কথা বলেন নাই। কার কথা বলছেন? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা বা শাসক, ন্যায়পরায়ণ, যে যে জায়গায় বিচার করবে সেজন্য ন্যায় ইনসাফের সাথে বিচার করবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রত্যেক দায়িত্বশীলকে আদল এবং ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে বিচার ফয়সালা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা